বিটকয়েন ট্রেন্ড লাইন ভাঙছে। বিটকয়েনের টার্গেট কি তাহলে 1 লাখ? আমরা এখন বিটকয়েনের একদিনের টাইম ফ্রেমে আছি। তো এখানে আমরা বোঝার চেষ্টা করব বিটকয়েন কোন অবস্থাতে আছে এবং পরবর্তী মুভমেন্ট কি হতে পারে। তো এখন আমরা বিটকয়েনের একটা ট্রেন্ড লাইন ডাকলাম। এখানে একটু খেয়াল করুন, বিটকয়েন ট্রেন্ড ভাঙছে। তো এখানে বিটকয়েন ট্রেন্ড যেহেতু ভাঙছে, তো ট্রেন্ড চেঞ্জ হইতে পারে, অর্থাৎ ট্রেন্ড যখন ভাঙে তখন মার্কেট বিপরীত দিকে যায়, অর্থাৎ এতদিন ডাউন ট্রেন্ড ছিল, এখন আপ ট্রেন্ড। তাহলে কি বিটকয়েন 1 লাখে যাবে বা তার বেশি যাবে? আমরা কি পুরোনো দিনের সেই 1,20,000, 22,000, 26,000 বিটকয়েনকে আবার দেখতে পারবো, নাকি আরও নিচে যাবে? তো চলুন আমরা এখানে একটু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করলাম। তো এখানে একটা বেয়ারিশ ফ্ল্যাগ তৈরি হয়েছে। তো এখনও মার্কেট বেয়ারিশ ফ্ল্যাগের ভিতরে আছে। আমরা এই একই প্যাটার্ন কিন্তু আমরা আগেও দেখছি, বিটিসিতে একটা বেয়ারিশ ফ্ল্যাগ তৈরি করছে, তারপরে নিচের দিকে একটা কড়া মুভ নিছে। তো এখানেও যদি বিটিসি বেয়ারিশ ফ্ল্যাগ মানে, তাহলে বিটিসির পরবর্তী টার্গেট আসবে 46 থেকে 50,000-এর আশেপাশে। তাহলে বিটিসি 1 লাখে পৌঁছবে নাকি 50,000 পৌঁছবে? তো এটা জানতে হলে আমাদের আরও কিছু দিক দিয়ে দেখতে হবে মার্কেটটাকে। তো এখানে আমরা একটা লাইন ড্র করলাম। এটা আসলে একটা হাই ভলিউম এরিয়া। তো হাই ভলিউম এরিয়া সবসময় সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো এখানে মার্কেট অনেক দিন ধরে লাফালাফি করছে, মার্কেট রেজিস্ট্যান্সে গেছে, ডাউনে চলে আসছে। তো আরেকবার যদি এখান থেকে রেজিস্ট্যান্সের থেকে যদি আবার একটা রিজেকশন পায়, তাহলে মার্কেট কিন্তু সম্ভাবনা আছে আবার ওই 50,000-এর আশেপাশে চলে যাওয়ার। তখন এই যে ট্রেন্ডটা এখন ব্রেক হয়েছে, তখন এটা ফেক আউট হবে বা ট্রাপ হয়ে যাবে, অর্থাৎ এখানে যারা বাই করবে তারা ট্রাপে পড়বে। এখন বড় প্রশ্ন হচ্ছে কি, তাহলে এই যে ব্রেকটা, এটা আসলে রিয়েল ব্রেক নাকি একটা ফেক আউট? তো এখন আমরা অন্যদিকে দেখবো যে আসলে 1 সপ্তাহ টাইম ফ্রেমে দেখবো যে এখানে আসলে মার্কেট কোনো সাপোর্ট জোনে আছে কিনা, বা মার্কেট এখান থেকে উঠতে পারে কিনা বা নামতে পারে কিনা। তো মার্কেটে এইখানে একটা সাপোর্ট জোন পাইছি 1 সপ্তাহের ইসে। এই মার্কেটে এখনও সে পর্যন্ত আসে নাই, বিটিসির এখনও অনেক উপরেই আছে। তো এখানে আবার একটা গ্যাপ আছে। তো মার্কেট আবার সবসময় চেষ্টা করে যে গ্যাপ টেস্ট করে বা গ্যাপ ফিল করে তারপরে মার্কেট নিজের দিকে যায়। তো এখানে সম্ভাবনা আছে যে গ্যাপ টেস্ট করে নিচের দিকে আসতে পারে। তবে যদি উঠতেই হয়, তাহলে এই যে হাই ভলিউম এরিয়া বা রেজিস্ট্যান্স জোন, এটাকে ভাঙতে হবে, ভেঙে তারপরে উঠতে হবে। তো আগে থেকে কেউ বাই করবেন না, সবাই ট্রেডিং বুঝে করার চেষ্টা করবেন। ট্রেডিং একটা স্কিল, অবশ্যই স্কিল অর্জন করা যায়।